বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেতে চলেছে এনডিএ জোট। এখনো পর্যন্ত সরকারিভাবে ঘোষিত আসনগুলির মধ্যে জানানো হয়েছে এনডিএ 109টি আসনে জয়লাভ করেছে এবং 93টি আসনে তারা এগিয়ে আছে। অন্যদিকে মহাজোট 15টি আসনে জিতেছে ও 20টি আসনে এগিয়ে আছে। প্রধানমন্ত্রী এই জয়কে সুশাসন, সামাজিক ন্যায় বিচার এবং জনকল্যাণের জয় হিসেবে বর্ণনা করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছে যে এই মাসের 4 তারিখে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর দ্বিতীয় ধাপ শুরু হওয়ার পর ভোটারদের মধ্যে 46 কোটিরও বেশি এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাট সফরে 9,700 কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ঢাকায় এশিয়ান তীরন্দাজ চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারত রিকার্ভ ক্যাটাগরিতে 3টি সোনা জিতেছে। ইডেনে আজ ভারতের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস 159 রানে শেষ হয়েছে। আর সে বিস্তারিত খবরে বিহারে ফের বিপুল জয় পেতে চলেছে এনডিএ জোট। এখনো পর্যন্ত সরকারিভাবে জানানো হয়েছে এনডিএ 109টি আসনে জয়লাভ করেছে এবং 93টি আসনে তারা এগিয়ে আছে। অন্যদিকে মহাজোট 15টি আসনে জিতেছে ও 20টি আসনে এগিয়ে আছে। অন্যান্য দলগুলি 5টিতে জিতেছে এবং 1টিতে এগিয়ে আছে। বিজেপির প্রার্থী এবং উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তারাপুর আসন থেকে জয়ী হয়েছেন, আর বিজয় কুমার সিনহা লক্ষ্মীসরাই আসন থেকে এগিয়ে আছেন। বিজেপি প্রার্থী রেণু দেবী বেত্তিয়া আসনটি ধরে রেখেছেন। রাজ্য জেডিইউ সভাপতি উমেশ সিং কুশওয়াকে মহানার আসন থেকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি তার নিকটতম আরজেডি প্রতিদ্বন্দ্বীকে 30,000-এরও বেশি ভোটে পরাজিত করেছেন। রাজ্যের গ্রামোন্নয়ন মন্ত্রী এবং জেডিইউ নেতা শ্রবণ কুমার, যিনি নীতিশ কুমারের মন্ত্রিসভার সবচেয়ে বরিষ্ঠ মন্ত্রী, তিনি নালন্দা আসন থেকে তার নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বীর চেয়ে 30,000-এরও বেশি ভোটে এগিয়ে আছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা রামকৃপাল যাদব দানাপুর আসন থেকে তার নিকটতম আরজেডি প্রতিদ্বন্দ্বীর চেয়ে 20,000-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বিজেপির জনপ্রিয় ভোজপুরি গায়িকা মৈথিলি ঠাকুর আলীনগর আসন থেকে জয়ী হয়েছেন। অন্যদিকে প্রবীণ বিজেপি নেতা মঙ্গল পাণ্ডে সিওয়ান আসন থেকে তার নিকটতম আরজেডির প্রতিদ্বন্দ্বীর চেয়ে 9,000-এরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আরজেডির তেজস্বী প্রসাদ যাদবকে রাঘবপুর আসন থেকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তিনি তার নিকটতম বিজেপি প্রতিদ্বন্দ্বী সতীশ কুমারকে 17,866 ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা এবং দলের বরিষ্ঠ নেতা অমিত শাহ এনডিএ জোটকে ঐতিহাসিক এবং অভূতপূর্ব রায় দেওয়ার জন্য বিহারের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী এই জয়কে সুশাসন, উন্নয়ন, সামাজিক ন্যায় বিচার এবং জনকল্যাণের বিজয় হিসেবে বর্ণনা করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন এই জনসমর্থন সরকারকে জনগণের সেবা করতে এবং বিহারের অগ্রগতির জন্য নতুন সংকল্প নিয়ে কাজ করার জন্য আরো শক্তিশালী করবে। পরে দলের সদর দপ্তর থেকে এক ভাষণে প্রধানমন্ত্রী বলেছেন, এক ঐতিহাসিক জয়, বিহারের জনগণের কাছে তিনি কৃতজ্ঞ। हम एनडीए के लोग, हम तो जनता जनार्दन के सेवक है। हम अपनी मेहनत से जनता का दिल खुश करते रहते हैं और हम तो जनता जनार्दन का दिल चुरा कर बैठे हुए हैं। জগৎ প্রকাশ নাড্ডা বলেন যে বিহারের এনডিএ জোটের প্রতি ঐতিহাসিক জনসমর্থন ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নমুখী এবং জনকল্যাণমূলক নীতির প্রতি জনগণের আস্থার প্রতীক। বিপুল সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে যে বিহারের জনগণ এনডিএ সুশাসন, স্থিতিশীলতা এবং উন্নয়ন প্রকল্পগুলিকে গ্রহণ করেছে। শ্রী শাহ বলেন, বিহারের জনগণের প্রতিটি ভোট ভারতের নিরাপত্তা ও সম্পদের সাথে আপোষকারীদের বিরুদ্ধে এবং তাদের প্রতি সহানুভূতিশীলদের বিরুদ্ধে সরকারের নীতির প্রতি বিশ্বাসের প্রতীক। শ্রী শাহ এই নির্বাচনে দলীয় কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদের প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি বিহারের জনগণকে আরো আশ্বস্ত করেন যে তারা যে আশা ও বিশ্বাসের সাথে এনডিএকে ভোট দিয়েছেন তা আরো বেশি নিষ্ঠার সাথে পূরণ করা হবে। বিহারের নির্বাচনে এনডিএ সাফল্যে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কলকাতায় আজ সাংবাদিকদের তিনি বলেন, বিহারের মতো এ রাজ্যের মানুষও বাংলাকে জঙ্গল রাজ থেকে মুক্ত করবে। বিহার বিধানসভা নির্বাচন এক ঐতিহাসিক ভোট পর্ব হয়ে থাকবে বলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মত প্রকাশ করেছেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের পর সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় সন্তোষ ব্যক্ত করেন তিনি।
इस बार के विधानसभा 2025 के चुनाव ऐतिहासिक रहे हैं। सर्वप्रथम बिहार की मतदाता सूची के शुद्धिकरण में 7.5 करोड़ से अधिक मतदाताओं ने अपनी भागीदारी निभाई और जमीनी स्तर पर बूथ लेवल ऑफिसर्स, बूथ लेवल एजेंट्स और सभी 12 राजनीतिक दलों के 1,60,000 BLAs ने अपनी भागीदारी दी। इन कारणों से SIR का कार्य सफलतापूर्वक संपन्न किया गया। এদিকে এসআইআর এর যে প্রভাব বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে প্রতিফলিত হয়েছে তা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মন্তব্য করেছেন। বিহার বিধানসভার সঙ্গে আজ 7 রাজ্যের 8টি বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট গণনা চলছে। এর মধ্যে কংগ্রেস 2টি আসনে জিতেছে, বিজেপি 2টিতে জয়লাভ করেছে, আম আদমি পার্টি, পিডিপি ও মিজো ন্যাশনাল ফ্রন্ট 1টি করে আসনে জয়লাভ করেছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জেএমএম 1টি আসনে এগিয়ে রয়েছে। তেলেঙ্গানায় কংগ্রেসের নবীন যাদব হায়দ্রাবাদের জুবিলি হিলস আসনে জয়লাভ করেছেন। রাজস্থানে কংগ্রেস প্রার্থী প্রমোদ জৈন আন্তা আসনে জয়লাভ করেছেন। তিনি বিজেপি প্রার্থী মোরপাল সুমনকে 15,612 ভোটে হারিয়ে দিয়েছেন। জম্মু কাশ্মীরের নাগরোটা আসনে বিজেপি প্রার্থী দেবযানী রানা জয়লাভ করেছেন। ওড়িশা নোয়াপাড়ায় বিজেপি প্রার্থী জয় ঢোলাকিয়া জয়লাভ করেছেন। ঝাড়খণ্ডের ঘাটশিলায় এগিয়ে আছেন জেএমএম প্রার্থী সোমেশ চন্দ্র সোরেন। পাঞ্জাবের তরণ তারণে আম আদমি পার্টির প্রার্থী হরমিত সিং সান্ধু জয়ী হয়েছেন। মিজোরামে মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী ডক্টর আর লালথাংলিয়ানা ডাম্পা আসনে জয়ী হয়েছেন। 24,026-এর বেশি ভোটে পরাজিত করেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল প্যান্থার্স পার্টির হর্ষদেব সিংকে। জম্মু কাশ্মীরের নাগরোটা ও উড়িষ্যার নোয়াপাড়া আসনে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির জয়ের জন্য প্রধানমন্ত্রী সেখানকার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া এক পোস্টে শ্রী মোদী নবনির্বাচিত বিধায়ক দেবযানী রানা এবং জয় ঢোলাকিয়াকে অভিনন্দন জানিয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। নির্বাচন কমিশন জানিয়েছে যে এই মাসের 4 তারিখে বিশেষ নিবিড় সংশোধন SIR এর দ্বিতীয় ধাপ শুরু হওয়ার পর ভোটারদের মধ্যে 46 কোটিরও বেশি এনুমারেশন ফর্ম বিতরণ করা হয়েছে। এই পর্যায়ে মোট 51 কোটি ভোটারের 91% অন্তর্ভুক্ত হয়েছে। উত্তরপ্রদেশে সর্বাধিক 13 কোটি 74 লক্ষেরও বেশি ফর্ম দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে 7.4 কোটিরও বেশি ফর্ম দেওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে নির্বাচন কমিশন 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে SIR চালু করেছে। চলতি গণনা পর্ব আগামী মাসের 4 তারিখ পর্যন্ত চলবে। প্রধানমন্ত্রী আগামীকাল গুজরাট সফরে যাবেন। সফরকালে শ্রী মোদী মুম্বাই আহমেদাবাদ উচ্চগতি সম্পন্ন রেল করিডোরের জন্য সুরাটে নির্মীয়মান বুলেট ট্রেন স্টেশন পরিদর্শন করবেন। পরে প্রধানমন্ত্রী নর্মদা জেলার দেব মোগরা মন্দিরে পুজো দর্শন করবেন। দেদিয়াপাড়ায় ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার সার্ধ জন্ম শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে 9,700 কোটি টাকা মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন তিনি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নতুন দিল্লিতে রোটারি তেজস শাখার উদ্বোধন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি শিক্ষার প্রসার, পরিশ্রুত পানীয় জল, পরিবেশ সংরক্ষণ এবং শান্তি প্রতিষ্ঠায় রোটারির ভূমিকার প্রশংসা করেন। পূর্ব ভারতের প্রথম বেসরকারি ভেটেরিনারি কলেজ খুলতে চলেছে এ রাজ্যে। ভেটেরিনারি কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত এই কলেজ গড়ে উঠছে পশ্চিমবঙ্গের হুগলির মগরায়। পশ্চিমবঙ্গ সরকারের পশু ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ JIS ভেটেরিনারি কলেজ অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স প্রতিষ্ঠানটিতে আগামী মাস থেকেই প্রথম পর্যায়ের পড়াশোনা শুরু হতে চলেছে। সর্বভারতীয় নিট পরীক্ষায় সফল ছাত্রছাত্রীরা এই কলেজে মেধা তালিকার ভিত্তিতে ভর্তি হতে পারবেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর 137তম জন্মদিনটি শিশু দিবস হিসেবে উদযাপিত হচ্ছে। শিশুদের অধিকার, শিক্ষা ও কল্যাণ সম্পর্কে সচেতনতার প্রসারে এই দিনটি উদযাপনের অঙ্গ হিসেবে শিক্ষামূলক সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঢাকায় এশিয়ান তীরন্দাজ চ্যাম্পিয়নশিপে 2025-এ ভারত রিকার্ভ ক্যাটাগরিতে 3টি সোনা জিতেছে। এর মধ্যে 2টি ব্যক্তিগত এবং 1টি দলগত। এশিয়ান আর্চারি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া AII সূত্রে জানানো হয়েছে অঙ্কিতা ভগত কোরিয়ার সুহিয়ান নামকে 7-3 ব্যবধানে হারিয়ে রিকার্ভ মহিলাদের ব্যক্তিগত সোনা জিতেছেন। আবার ধীরাজ বোম্বা দেভারা স্বদেশেরই রাহুলকে 6-2 হারিয়ে রিকার্ভ পুরুষদের ব্যক্তিগত শিরোপা জিতেছেন। রাহুল রূপো জিতেছেন। জাসদীপ ভোগে, অতনু দাস এবং রাহুলের সমন্বয়ে গঠিত রিকার্ভ পুরুষদের দল কোরিয়াকে 5-4 ব্যবধানে হারিয়ে দলগত সোনা জিতেছেন। ইডেনে আজ ভারতের বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টের প্রথম দিনে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস 159 রানে শেষ হয়েছে। এরপর ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দিনের শেষে 1 উইকেটে 37 রান করেছে।
শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। বিহারে বিধানসভা নির্বাচনে বিপুল জয় পেতে চলেছে এনডিএ জোট। এখনো পর্যন্ত সরকারিভাবে ঘোষিত আসনগুলির মধ্যে এনডিএ 109টি আসনে জয়লাভ করেছে এবং 93টি আসনে তারা এগিয়ে আছে। অন্যদিকে মহাজোট 15টি আসনে জিতেছে ও 20টি আসনে এগিয়ে আছে। প্রধানমন্ত্রী এই জয়কে সুশাসন, সামাজিক ন্যায় বিচার এবং জনকল্যাণের জয় হিসেবে বর্ণনা করেছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।